হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। তাহলে বাবান উঠে পড়েছে, এখন বাজছে 7:10 মতো, অনেকটাই লেট হয়ে গেছে। বাবান আজকে টিফিনে কি নিয়ে যাবে বলছি, দাঁড়াও, তার আগে আমি কি বানাচ্ছি দেখাই। মাই মর্নিং ড্রিঙ্কস বানাচ্ছি, এই যে মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। চলো খেয়ে নি তাহলে। দেখাই আজকে বাবানের টিফিনে কি দিয়েছি। ব্রেকফাস্ট দিয়েছি আজকে পেয়ারা, এই কটা পেয়ারাই খাবে কিনা দেখবে। দিয়েছি হচ্ছে একটা ডিমের পোচ করে ভাত, আর এদিকে আছে এই যে মুসুর ডাল। ঠিক আছে, বাবান আজকে সিম্পল মেনু বাবানের, তাই না? রোজ তো রিচ খেতে ভালো লাগে না বা খাওয়া উচিত না, এই জন্য আজকে একদম সিম্পল মেনু। কালকে যেহেতু দুনিয়ার চিজ টিজ নিয়ে গেছিলো, তার মধ্যে রাত্রেও একটু উল্টাপাল্টা খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একদম সিম্পল মেনু, বুঝলে? আমাদের কি রান্না করছি না করছি ওকে দিয়ে টিয়ে আসি, তারপর দেখছি কি রান্না করা যায় আজকে। কি খাবি বাবা আজকে? মাছ আছে, মাছের কি খাবে বলো? পমফ্রেট মাছ তো এখন পাওয়া যাচ্ছে না। আমি কি করবো, আমি কি মাছওয়ালা? হ্যাঁ বলো, মাছের কি খাবে বলো? ও মানে সেই কালিয়া টাইপের যেটা আমি বানাই, তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেটা বানাই, আচ্ছা ওটা। আর তার সাথে ডাল, আর কিছু ডিমান্ড? ও উচ্ছে ভাজা করবো। ভেন্ডি নাই, উচ্ছে আছে, উচ্ছে সিদ্ধ, নাহলে উচ্ছে ভাজা, যে কোনো একটা করবো। উচ্ছে সিদ্ধ করবো, ভাজা খেতে নেই, সিদ্ধ খেতে হয়, ক্রিমি হবে না। চলো বাবানকে খাইয়ে নিই, তারপর আবার তাহলে পরে দেখা করছি। চলো রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে হাওয়া খেতে। মেয়েকে হাওয়া খেতে দিয়ে আসি, মাঠে ছেড়ে দিয়ে আসি। বাবান চলো। বাবান হচ্ছে শু পড়ছে, শু পড়ুক। আজকে না আমার গাছে বেশি ফুল ফোটেনি, মাত্র কয়েকটা মাত্র ফুল ফুটছে। আজকে কি দিয়ে যে পুজো দেবো কি জানি। চলো বাবানকে দিয়ে আসি। আমি এখন কি করছি বলো তো? এটা হচ্ছে ছোলা কচু। ছোলা কচুটাকে এখন এই যে আমি ক্রাশ করছি, বুঝলে? রান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে আমার মাথা কেটে গেছে। তো হচ্ছে কি যেন বলছিলাম, বড়ই মাত্র বেরোলো, আর হচ্ছে আমি এখন এই যে ছোলা কচু ক্রাশ করতে বসেছি। এটা দিয়ে কি হবে বলো? ইন্দুবালার ভাতের হোটেলে যে ছোলা কচু বাটা, ওরকম আমি করবো না, একটু অন্য রকমই করবো, বুঝলে? তো চলো তোমাদের সাথে যদি পারছি তো আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। হাত ধরে যাচ্ছে আমার, জানো? আর এইটুকুই আছে, এতটা বড় ছিল ছোলা কচুটা, ওই ক্রাশ করে করে হাত ব্যথা হয়ে গেল আমার। আর এইটুকু বেঁচে আছে, এইটুকু এখন শেষ করতে পারলে বাঁচি। আর ভাল লাগছে না আমার ক্রাশ করতে। চলো ক্রাশ করে নিই, তারপর আবার দেখা করছি। তো এতক্ষণ হচ্ছে আমি মায়ের সাথে গল্প টল্প করলাম আর রান্নাটা করলাম, বুঝলে? চলো রান্নার ফাইনাল লুকটা দেখাই ছোলা কচুর। চলো এই হচ্ছে ট্যান ছোলা কচু রান্না। এখানে দেখো আছে হচ্ছে উচ্ছে সিদ্ধ মেয়ের জন্য, এখানে আছে অল্প করে মুসুর ডাল, আর এই হচ্ছে মাছের কালিয়া। তো এই হচ্ছে সব রান্না বান্না, বুঝলে? আজকে তো রান্না শেয়ারই করিনি সকালে, এই হচ্ছে আজকে রান্না বান্না। তার রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, শুধু ছোলা কচুটা একটু আমি করলাম, এই যা, বুঝলে? আর বাকি তো সব হয়েই ছিল। গাছে একটা কি সুন্দর পাখি বসেছে। আর এখানে এই যে একটা শসা আওয়াজ পাচ্ছ তো, প্রেসার কুকারে। এখানে আমি এখন করছি তরকা বানাবো, এক তরকা। তো সেটারই ডালটা সিদ্ধ করতে দিয়েছি, মানে আমার রাত্রে মনেই ছিল না ডালটা সিদ্ধ করার, এই এখন সকালে মানে দিয়েছি আমি ভিজিয়ে। তো দীপাদি চলে আসছে, দাঁড়া একটা কথাটা বলি। ফাইনালি দীপাদি কাজে এসেছে। এ কি আমার মুখটা অন্ধকার? ফাইনালি দীপাদি এসেছে। দীপাদি গুড আফটারনুন বলে দাও, গুড মর্নিং আর নেই।
দীপাদি আমাকে ফোন করে বলেছে আমি 12:30টার মধ্যে তোমার বাড়ি যাবো। এখন বাজছে 12:40। হ্যাঁ পাক্কা 12:40। দীপাদির কথার কোনো দাম নাই, মুখের কথার কারো দাম থাকে কি বলে কি কেউ বলে না এটা বলা থাকে মেরেই ফেলবো। আসলে কি মারে হয়েছে গল্প। যাই হোক, ও দীপাদি মাসির খোঁজ পেয়েছো? আজকে আমাকে ফোন করেছিল সকালে। কে ফোন করেছে? ও হ্যাঁ খোঁজ নিতে পারিনি। তুমি আজকে বাড়ি গিয়ে অবশ্যই ফোন নাম্বারটা নিও। তো এই দেখো আমার স্নান, পুজো, খাওয়া অল কমপ্লিট। অনেকক্ষণ পরই আসলাম, তাই না? চলো এখন জানলা বন্ধ করছি, কারণ রোদ না থাকলে কি হবে বলো তো, তাপটা ভীষণ আছে। এই বন্ধ হলো। আজকে অল্প করে একটু শ্যাম্পু করলাম, যেহেতু আজকে বাবানের আজকে তো শুক্রবার, আজকে বাবানের ক্লাস আছে। ধরো ফোনটা আমি স্ট্যান্ডে সেট করি। তো হচ্ছে ইয়ে করলাম, কি বলে, স্নান, পুজো, খাওয়া দাওয়া অল কমপ্লিট। চুলে হালকা করে আমি শ্যাম্পু করেছি একটু, বুঝলে? কালকেই শ্যাম্পুটা করতাম, ওই বললাম না সুমনাদির বাড়িতে হচ্ছে ইয়ে আছে নেমন্তন্ন খাওয়া, তো কালকেই শ্যাম্পুটা করতাম। কিন্তু কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো শ্যাম্পু করি না, ওই জন্য কালকে করিনি, এই আজকে করলাম শ্যাম্পু। আর তেল চুলটা থাকলে কেমন লাগে না বলো, বাবানের ক্লাস থাকে আর যাই কেমন একটা লাগে, ওই জন্য। এখানেই থাক এখন মেলা। চলো সিরামটা লাগাইনি, সিরামটা একটু চুলটা শোকাক, তারপরে সিরাম লাগাবো। চলো তাহলে এখন রেস্ট করি, দেন আবার তাহলে পরে দেখা করবো। এই যে আমার বালিশটাকে টানবো, ওই আমার বালিশ, এই যে বালিশটাকে টেনে শোবো। ঝাড়া বিছানা, কাঁচা চাদরে শুয়ে যে আরাম, কি বলবো বলো, ভীষণ আরাম। চলো শুয়ে পড়েছি, এবার একটু রেস্ট করে নিই, তারপরে দীপাদি এখন আসেনি, দীপাদি আসবে, এখন বাজছে 2:40 মতো। চলো তাহলে পরে দেখা করবো আবার, এখনকার মতো টাটা। চলো যাচ্ছি বাবানকে আনতে, নিয়ে আসি। চলো নিয়ে আসি। আমি এখন বাড়ি চলে এসেছি, শুয়ে এখন তোমার ফ্রেশ হতে যাবো। সেকেন্ড স্ট্যান্ডার্ডটা পড় তাড়াতাড়ি। ওদের ঘরে ওদের আজকে হচ্ছে বাবানের কবিতার ক্লাস আছে, একটা স্ট্যান্ডার্ড মুখস্থ করেছে, দুটো স্ট্যান্ডার্ড মুখস্থ করতে বলেছে আর একটা মুখস্থ মার আমার কাছে খাবে। চক্ষু 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 না, চক্ষু মানে চোখ। দাঁড়া দেখি। চলো দেখো রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবানের ক্লাসে। চলো। কি ওটা এমনি, এই যে বাবানও রেডি হয়ে গেছে, চলো এখন যাই। অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজছে ঘড়িতে 8:20 মতো, বুঝলে? আর এখন আমি কি করব জানো, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো পাহাড়, এই পাহাড় এখন আমি গুছিয়ে উদ্ধার করতে পারি কিনা দেখি, বুঝলে? পাহাড় উদ্ধার করতে পারি কিনা দেখি। এই এত পাহাড় ভগবান। ও আচ্ছা, রাতের ডিনারে কি করেছি বলি। রাতের ডিনারে করলাম রুটি করেছি, আর করেছি প্লেন তরকা, নো এগ তরকা, নো চিকেন তরকা, অনলি প্লেন তরকা বানিয়েছি। এই হচ্ছে ডিনার। আর কি হচ্ছে আমি খেলাম একটা জানো, ডিমের কুসুম খেলাম জানো, পেটটা কেমন জানি ভারী ভারী লাগছে, কী করে 8:30 যে খাবো আমি ভাবছি, আর একটু পরেই খাবো, নালে আমার মাথা সব চুল উঠে পালিয়ে যাচ্ছে, সব টাক হয়ে যাচ্ছে আমার মাথা, সব টাক হয়ে যাচ্ছে আমার মাথা, কী করবো।
তো বাবানের স্যার এসেছে, ও করে বাবানকে পড়াচ্ছে। আর ও কোথায় গেল, একটা বাজারে না হাঁটতে কোথাও একটা গেছে। আর না, আর কোনো আপডেট নেই, হয়ে গেছে আপডেট দেওয়া। ক্লাস থেকে অনেকক্ষণই ফিরেছি, তখন 7:10-15 মতো। তারপরে আসলাম, সন্ধ্যা দিলাম, এই যে রাত্রের খাবার বানালাম, তারপরে এখন এসে বসলাম। ও জামা কাপড় তুলে নিয়েছি, তারপরে এসে বসলাম। এখন এই পাহাড়গুলোকে গোছাই, চলো বুঝলে, তাহলে পরে দেখা করি পাহাড় গোছাই। চলো চলে এসে ডিনার করতে। ডিনারে আছে রুটি, এখানে আছে এই যে প্লেন তরকা, আর আছে মাশরুম। এখানে আছে মাশরুমের তরকারি, এই মাশরুমের তরকারিটা বর নিয়ে এসছে। আর এটা তো আমি বানিয়েছি, আর রুটিও বানানো। চলো ডিনারটা তাহলে করে নিই। দেখো মোটামুটি গোছানো কমপ্লিট হলো, এবার শুধু যার জিনিস জায়গায় ভরা বাকি। চলো রেস্ট করি, বাবান তো পড়ছে এখনও, আমার ডিনার হয়ে গেছে, বাজছে 9:05। চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাবানও খাওয়া হয়ে গেছে, এখন বাজছে 10:05 মতো। তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাপোর্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 আমার ভিডিওটা দেখবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো স্কিপ করবে। তাহলে চলো, ও বলেছি, তাহলে কালকে আবার দেখা হচ্ছে একটি নতুন বনারসি ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা।